হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা কিন্তু আমার ডেইলি লাইফের ব্লগ। তো তোমরা একটু দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আজকে যে ব্লগটা শ্যুট করছি আমি মেনলি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার ক্লাস আছে, সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর লাঞ্চটাও রেডি করে নিয়েছি। তো লাঞ্চে কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা রেসিপি যদি তোমরা জানতে চাও, ডায়েটওয়ালা বিরিয়ানি। তো সেটার যদি রেসিপি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কীভাবে বিরিয়ানিটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যাকচুয়ালি এটা বিরিয়ানির মতনই টেস্ট হবে, কিন্তু অয়েল ফ্রি হবে আর অত্যাধিক মশলাও থাকবে না এর মধ্যে। তো তোমরা যদি কেউ ডায়েটে একটু হেলদি একটু টেস্টি খেতে চাও তাহলে এটা অবশ্যই ট্রাই করো। আমি পরিমাণটা অল্প রাখি, রাইসের পরিমাণটা, কারণ আমাকে 1300 ক্যালোরির বেশি খাওয়া যাবে না। তো সেটাই আমি চেষ্টা করি মেনটেন করার। সবসময় সম্ভব হয় না, 1300 ক্যালোরি অনেকটাই কম। তো যখন শরীর খারাপ থাকে তখন আর একটু বেশি হয়ে যায় ক্যালোরি। তো এরমভাবে মাপার তো সবসময় সম্ভব না। যেমন আজকে আমার শরীরটা খুবই খারাপ, জ্বর আছে। এখন যাবো খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করতে। তো লাঞ্চ করে আমার ক্লাস আছে 1টা থেকে। তো স্টুডেন্টরা অলমোস্ট আসার সময় হয়ে গেছে। তো আমি লাঞ্চটা করে তোমাদের সাথে শেয়ার করব আমি লাঞ্চে কী আছে। তো তোমাদের যেমন আগেই বললাম, লাঞ্চ আমি একটু হেলদি ওয়েতে বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। খুব টেস্টি লাগছিল বন্ধুরা। তোমরা অবশ্যই কখনো যদি ট্রাই করার হয় করতেই পারো। আর বলি, তারপর আমি ক্লাসে চলে গিয়েছিলাম। ক্লাসে সবাইকে প্র্যাকটিস করাচ্ছিলাম, তার সাথে নতুন নতুন জিনিস শেখাচ্ছিলাম। ওরাও ক্লাসে মন দিয়ে এগুলোকে শেখে, যেগুলো বোঝাই শেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। তার সাথে আমি হ্যান্ড প্র্যাকটিস করিয়েই ছাড়ি, যাতে ওদের কোনো প্রবলেম না হয়। দেখো, একে অন্যের উপর প্র্যাকটিস করছে। তারপর আমি চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। কি করছো তনুশ্রী? বসে আছি আর রিড লিখছি। ডাক্তারবাবুর জন্য ওয়েট করছিস? ওষুধ খাবো তার জন্য। তো আমি ডাক্তারবাবুর চেম্বার থেকে বাড়ি ফিরে এসেছিলাম। উনি ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার। তো তারপরে নেক্সট ডেতে আমি দিনটা শুরু করলাম গ্রিন টি দিয়ে। তারপর আমার ব্রেকফাস্ট ছিল 2টো রুটি আর তার সাথে এগ অমলেট। তারপর আমরা দোকানের উদ্দেশ্যে মানে টিফিন বানিয়ে ঘরের কিছুটা কাজ সামলে আমি চলে গিয়েছিলাম দোকানে। তো এই যে একটু রাস্তার ভিউ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা অনেকেই জানো আমাদের দোকানটা কোথায়। দোকানটা হচ্ছে বারুইপুরে। তো বারুইপুরে আমি আর শুভ বাইকে করে যাচ্ছিলাম, তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল একটু টিপ টিপ করে। তোমরা যদি আমার সারা সপ্তাহের ডায়েট প্ল্যানটা জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই লিখো, কারণ আমি সারা সপ্তাহ ডায়েট করি, তারপরে রবিবারটা একটু চিট ডে করি। আমাদের সাথে গল্প করতে করতে দোকানে পৌঁছে গিয়েছি। এই দেখো, সকালবেলায় দোকানে কত ভিড় হয়ে গেছে। তো বলে রাখি বন্ধুরা, দোকানের কাজ সামলে আমি বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে তোমাদের সাথে আমার স্কিন কেয়ারটা শেয়ার করে নেবো। তো আমি বাড়ি ফিরে এসেছি। তো এবার আমি আমার স্কিন কেয়ারটা করে নেব। তো আমি একজনের প্রোডাক্ট খুব ব্যবহার করি, মানে রিসেন্টলি শুরু করেছি আর কি, প্রিয়াঙ্গিতাস গ্ল্যামার ওয়ার্ল্ডের। আমি ওর দেওয়া একটা সাবান ইউজ করছি বেশ কিছুদিন হলো। এটা হালদি সাবান, আমার স্কিনের সাথে খুব ভালো যায়। তো তোমরা কখনো যদি ব্যবহার করতে চাও করতে পারো, নিঃসন্দেহে খুব ভালো প্রোডাক্ট। তো আমি এটা দিয়ে সাবানটা ইউজ করব প্রথমে ফেস ওয়াশ হিসেবে। মাস্ক আছে, সেটা আমি এবার লাগিয়ে নেব। এটা মোটামুটি 15 মিনিট রেখে তারপরে একটু মাসাজ করে তুলে দিলে মুখের যে সারা দিনের যে ট্যানটা পড়ে সেটা উঠে যায়। তো লাগিয়ে নেবো এটা।
তো আমার 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ঘষে ঘষে মানে একটু ম্যাসাজ করে তুলে দেবো। এই মাস্কটা তোলার পরে আমি একটা ওরই টোনার ইউজ করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো তারপরে আমি নেক্সট স্টেপে গিয়েছি। তো আমার ফেসটা ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই পরিষ্কার হয়েছে। তো এবার আমি ও যেহেতু কোনো নাইট ক্রিম এখনো পর্যন্ত আমাকে দেয়নি, সেহেতু আমার এটা কেনা ছিল সেটাফিল, তো সেটাফিলটাই ব্যবহার করছি নাইট ক্রিম হিসেবে। আর ও একটা আন্ডার আই জেল দিয়েছে, ওটা আমি ব্যবহার করবো। আগে সেটাফিলটা মেখে নেবো। তো এটা হচ্ছে ওর আন্ডার আই জেল, যার মধ্যে শসা তার সাথে অ্যালোভেরা জেল মেশানো আছে। তো এটা আমি এখন আইলিডে ব্যবহার করে নেবো, মানে পুরোটা লাগিয়ে নেবো আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো, এটা লাগাতে লাগাতে। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এর প্রোডাক্ট ব্যবহার করতে চাও, আমি এদের লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই আমার বাকি ব্লগগুলো ফলো করো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। টাটা।